কংগ্রেসে পরিবর্তন, স্থান সেই রাজস্থান। 31 বছর আগে রাজস্থানের বিকানিরে পঞ্চায়েতি রাজ সম্মেলন থেকে দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন রাজীব গান্ধী। এবার সেই রাজস্থানেরই জয়পুরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সেনাপতি পদে অভিষেক রাহুল গান্ধীর। সহসভাপতি হওয়ার পর প্রথম ভাষণে রাজনীতির সঙ্গে আবেগ মেশালেন সোনিয়া তনয়। বক্তৃতা রাখতে ওঠার ঠিক আগে একেবারে কংগ্রেসি ঘরানার সভামঞ্চ থেকে সভাপতি সহসভাপতির সম্পর্ক নয়, দেখা গেল মা ও ছেলের সম্পর্ক। মায়ের গালে স্নেহ চুম্বন ছেলের, যেন যুদ্ধক্ষেত্রে নামার আগে মায়ের আশীর্বাদ নেওয়া। রাজীব গান্ধীকে রাজনীতিতে নামতে দেওয়ার ঘোরতর বিরোধী ছিলেন সোনিয়া। শাশুড়ির পরিণতি একদিন স্বামীরও হতে পারে এই আশঙ্কা থেকেই বাধা দিয়েছিলেন, পারেননি, হারাতে হয়েছে স্বামীকে। এরপর নিজে কংগ্রেসের দায়িত্ব তুলে নিয়েছেন, পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু ছেলের হাতে ব্যাটন তুলে দেওয়ার আগে কংগ্রেসের সভানেত্রীর কাঠিন্যকে চাপা দিয়ে বেরিয়ে এসেছে সোনিয়ার মা সত্তা। গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা বলে থাকেন, ঠাকুমার খুব প্রিয় ছিল রাহুল। গুরু দায়িত্ব নেওয়ার পর রাহুলের গলায় উঠে এসেছে ইন্দিরার কথা, পুরনো ক্ষত কথা। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা সম্ভব নয়, তাই কি উপেক্ষার মধ্যে দিয়ে অসন্তোষ উগড়ে দেওয়া? রবিবার পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও উচ্চারিত না হওয়ায় এই জল্পনায় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যপাল ইস্যুতে লাল কার্ড হলুদ কার্ড বিতর্কের পরই দলের মধ্যে কিছুটা কোণঠাসা সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের একাংশের এমনটাই দাবি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিমকে মুখপাত্র ঘোষণা করে সুব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তাও দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায় রাজ্যপাল সম্পর্কে যা বলেছিলেন তার পুরোটাই দলের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত জায়গা থেকে নয়। তারপরও দলের এই ধরনের ভূমিকায় কি ক্ষুব্ধ এই বর্ষিয়ান রাজনীতিবিদ? উঠে গেল প্রশ্ন। সন্ত্রাসবাদ ইস্যুতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। জয়পুরে কংগ্রেসের চিন্তন বৈঠকে বক্তব্য পেশের সময় রবিবার শিন্ডে দাবি করেন, বিজেপি এবং আরএসএস শিবিরে হিন্দু সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও অভিযোগ, সমঝোতা এক্সপ্রেস, মক্কা মসজিদ, মালেগাঁও বিস্ফোরণের মতো ঘটনার পেছনেও বিজেপি এবং আরএসএসের হাত রয়েছে। শিন্ডের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মুখ খোলে বিজেপি। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। শিন্ডের মন্তব্যের দায় অবশ্য নিতে চায়নি কংগ্রেস। মন্তব্যকে হালকা করে দেখানোর চেষ্টা করেন সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্ল। চাপে পড়ে শেষমেশ কার্যত ঢোক গিলতে হয় শিন্ডেকে। আই লিগে ফেরা তো হলো, কিন্তু কাজের কাজ প্রথম ম্যাচে কিছুই হলো না। গোয়ায় সালগাওকারের বিরুদ্ধে 2-0 গোলে হেরে গেল মোহনবাগান। খেলার দুই অর্ধেই সবুজ মেরুনের বিরুদ্ধে একটি করে গোল হলো। 34 মিনিটে পিছিয়ে পড়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে আরেকটি গোল খায় করিম বেঞ্চারিফার দল। এআইএফএফ এর আগে খেলায় ম্যাচের পয়েন্ট কেটে নেওয়ায় 9টি ম্যাচের পর মোহনবাগানের পয়েন্ট ছিল 0। এবার 10টি ম্যাচের শেষেও মোহনবাগানের খাতা খুলল না।